হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। চলে এলাম বেশ সলা সলা কয়েকটি বাটা মাছ নিয়ে। তবে আজকে আর ওরম ঝোল টোল করবো না। একটা তরকারি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এটাও রান্না করলাম, তাই তোমাদের শেয়ার করব। যারা নতুন রান্না শিখছো বা নতুন, আমি কিন্তু একদম শর্টকাট প্রসেসে আজকে এটা তোমাদের দেখাবো। বাটা মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি একবারেই তেলে দিয়ে দিলাম। দেওয়ার পর সুন্দর করে একে একটু ভাজা ভাজা করে নেব। বাটা মাছ আমার যতটুকু দরকার, ফ্রেশ মাছ হলে আমি যে খুব কড়া করে ভাজি তা নয়, একটু যদি মাছের একটু অসুবিধা বুঝি সেই দিন ভাজি আর কি। আর এই একটা বাটিতে আমি একটুখানি সর্ষে, সানরাইজের গুঁড়ো সর্ষে যেটা, সেটাকে একটু গরম জলে কয়েকটা কাঁচা লঙ্কা, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছি, আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ওপর দিয়ে অল্প দিয়েছি। দেওয়ার পর মাছটা আমার প্রায় ভাজা ভাজা কমপ্লিট। এরপর আমি এই ঝোলটিকে ওর মধ্যে প্লেস আউট করলাম। খুব শর্টকাটে বলে ভেবো না, কিন্তু রান্নাটা একদম খেতে খারাপ হবে। একবার ট্রাই করে দেখো, যদি খারাপ লাগে আমার নামে 2-4টে গালমন্দ করে দিও। আমি কথা দিচ্ছি, তোমরা চেটে পুটে শীতের দুপুরে এক থালা ভাত নিয়ে এই গরম গরম এই বাটা মাছের ঝাল সর্ষে গুঁড়োটা দিয়ে অসাধারণ হয়। ওই জন্য আজকে আর বাটাবাটিতে যাইনি। ওপর দিয়ে সরিয়ে দিলাম একদম ফ্রেশ ফ্রেশ শীতকালের একদম দারুণ দেখতে কতগুলো ধনেপাতা। দেখতে কেমন লাগছে গো? ভালো লাগছে তো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর রোজকার জয়সিকে একটু সাবস্ক্রাইব করে নিও। দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট, আমি কিন্তু এবারে পরিবেশন করে দেবো। তোমাদের ভালো লাগলে আমাকে জানিও, ভালো না লাগলে সেটাও জানিও। দেখো কেমন হয়েছে, খেয়ে তারপর বলবে। একদিন বানাবে কিন্তু, আর যেদিন বানাবে আমাকে ঠিক কিন্তু জানাবে। ঠিক আছে, তাহলে আজ যাই, টাটা।